আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আমার আজকে নতুন ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইরানের নিঃশব্দ নতুন অস্ত্র, যা দিয়ে ইতিমধ্যে ইরান ইসরায়েলে আঘাত করতে সক্ষম হয়েছে। কী সেই নতুন অস্ত্র যা এতদিন ইরান লুকিয়ে রেখেছিল? সেই নতুন অস্ত্রের নাম হলো হাজ কাসিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই হাজ কাসিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস করে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এমনকি ইহুদিদের জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক আয়রন ডোম চুরমার করে দিয়ে ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হলো আয়রন ডোম। মূলত এটা এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের এই আয়রন ডোম। তাই তো ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকেই এবার চুরমার করে দিল ইরান। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করে একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র হাজ কাসিম, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। 19 সেকেন্ডের এক ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। রোববার ইসরায়েলে হামলা চালাতে ইরান একটি নতুন এবং অত্যন্ত বিপজ্জনক ক্ষেপণাস্ত্র হাজ কাসিম ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে আল কুদস বাহিনীর কমান্ডার কাসেম সুলাইমানের নামে, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালে হত্যা করেছিল। এখন চলুন জেনে নেই হাজ কাসিম ক্ষেপণাস্ত্র কী। হাজ কাসিম একটি কঠিন জ্বালানিযুক্ত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে জেনারেল কাসেম সুলাইমানির নামে, যাকে ইরানের কুদস বাহিনীর শক্তিশালী কমান্ডার হিসেবে বিবেচনা করা হতো। 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। এমন পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে হাজ কাসিম, যার অর্থ প্রতিশোধ। এখন চলুন জেনে আসি হাজ কাসিমের বৈশিষ্ট্য এবং প্রাণঘাতী ক্ষমতা কি কি। হাজ কাসিম ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি চালিত এবং এর পাল্লা 1200 থেকে 1400 কিলোমিটার পর্যন্ত। এতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম ও ম্যানুভারেবল ওয়ারহেড, যা রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ইরান দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফার্স্ট পোস্টের রিপোর্ট অনুসারে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1400 কিলোমিটার। এটি 11 মিটার লম্বা এবং প্রায় 7 টন ওজনের। এটি 500 কেজি ওজনের বিস্ফোরক পদার্থ বহন করতে সক্ষম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিক্যাল MARV, যার অর্থ এটি তার লক্ষ্যবস্তুর কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত তার দিক পরিবর্তন করতে পারে। এছাড়াও এই ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে অনেক গুণ দ্রুত গতিতে ভ্রমণ করে থাকে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় এর গতি ম্যাক 11, অর্থাৎ শব্দের গতির 11 গুণ, এবং সংঘর্ষের সময় এটি ম্যাক 5, অর্থাৎ শব্দের গতির 5 গুণ। এতে অপটিক্যাল ইনফ্রারেড সিকার এবং ইনার্শিয়াল নেভিগেশনের মতো উন্নত নেভিগেশন নিয়ন্ত্রণও রয়েছে, যা এটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম করে তোলে। একই সাথে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ দাবি করেছেন যে এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন সেনাবাহিনীর টার্মিনাল হাই অ্যালটিটিউড ডিফেন্স থার্ড, ফ্রান্সের পেট্রিয়ট সিস্টেম এবং ইসরায়েলের আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে আঘাত আনতে সক্ষম। থার্ডকে সাধারণত স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য সেরা অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থাটি হাজ কাসিমের সামনে ইতিমধ্যেই অকার্যকর প্রমাণিত হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।